আসসালামু আলাইকুম। যারা সহজ এবং ঝামেলাবিহীন নাস্তা তৈরি করতে চান তারা চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। শুধুমাত্র আটা ও ডিম দিয়ে এই সহজ রেসিপিটি দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। এখানে আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে। এখন আমি আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি, যেন এর ভিতরে যে দানাদারটা থাকে সেটা বের করে নেওয়া যায়। চেলে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। আমি অল্প করে করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, যেটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। এবার তৈরি করে নিয়ে এটা সাইড করে রেখে দিব। তারপর এখানে নিয়ে নিব আলু। আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ধনিয়ার পাতা কুচি দিব 1 টেবিল চামচ পরিমাণ। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের কম লবণ এবং হাফ চামচের কম হলুদ গুঁড়া। লবণটা স্বাদ মতো। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিম। 2টি ডিম আমি এখানে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর আমি তেলটা গরম হয়ে এলে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। কিছু সময় পর ডিমের এক পাশ থেকে ধরে ভাঁজ দিয়ে নিব। একইভাবে অপর পাশটা ধরেও ভাঁজ দিয়ে নিব। তারপর এভাবে একটু চাপ দিয়ে নিব এবং মাঝখান থেকে ধরে উল্টিয়ে দিব। 2 সাইড থেকে ধরে উল্টিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। কিছু সময় পর যখন ডিমটা ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এসে চাকু দিয়ে এভাবে কেটে নিব। দেখুন এপাশ ওপাশ সব পাশেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন যে আটার ব্যাটারটা রেখেছিলাম তৈরি করে, সেটার ভিতর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচের কম লবণ অথবা স্বাদ মতো, 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম। যদি আপনারা পছন্দ না করেন তবে না দিলেও চলবে। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এতে করে আদা রসুন পেস্ট করা ঝামেলাটা থাকবে না। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। তারপর এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে এভাবে কোট করে নিব। কোট করে নিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম অবস্থায় নাস্তাগুলো দিব না, অল্প গরম থাকতে নাস্তাগুলো দিয়ে ভেজে নিব। হাই হিটে নাস্তাগুলো ভাজতে গেলে উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থাকবে, তখন আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে না এবং মুচমুচে হবে না। তাই মুচমুচে করতে হলে চুলার আগুনটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।